মাজিদের ভিতরে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় গুনাহ। শিরকের মতো গুনাহ নিয়ে যদি আমার কোনো বান্দা কিয়ামতের দিন হাজির হয়, আমার বান্দার সকল গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরকের মতো গুনাহ আমি আমার বান্দার এই গুনাহটাকে মাফ করব না। আল্লাহ তাআলা বলছেন সূরা হজের ৭৩ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, দৃষ্টান্ত দিচ্ছি, যেটা তোমরা মনোযোগ দিয়ে শুনো। দৃষ্টান্ত হলো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু। যাদের ইবাদত করো তাদেরকে তোমরা বলো একটা ছোট্ট মাছি সৃষ্টি করার জন্য। একটা মাছি বানাইতে পারবে? তারা হিন্দুরা মূর্তির ইবাদত করে, আল্লাহ বলছেন তাদেরকে বলো, তোমরা যাকে ডাকতেছো রাত দিন 24 ঘন্টা, যাদের সামনে তোমরা মাথা নত করতেছো, যাদের সামনে তোমরা হাত জোড় করতেছো, তাদেরকে বলো একটা মাত্র ছোট্ট প্রাণী, মাছির মতো একটা প্রাণী সৃষ্টি করতে পারবে কিনা? পারবে না। তাহলে কেন তোমরা তার ইবাদত করতেছো? এই জন্য আল্লাহ তাআলা বলেন, শিরক এমন একটা গুনাহ, এই গুনাহটা আমি কিয়ামতের দিন মাফ করব না। তোমরা কিয়ামতের দিন গুনার পাহাড় নিয়ে তোমরা যদি আমার কাছে হাজির হও, আমি আল্লাহ রহমতের পাহাড় নিয়ে তোমাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য শিরক করা যাবে না। আপনারা মনে করতে পারেন যে হুজুর আমরা তো মুসলমান, আমরা তো শিরক করব না, আমরা তো মূর্তি পূজা করি না। কিন্তু আমরা মূর্তি পূজা না করলেও ওই মূর্তির মতো অনেক ছোট ছোট মূর্তি, যেটা খেলনা আকারে আমরা শোকেসের মধ্যে সাজিয়ে রাখি না? হিন্দুরা পূজা করে গরু, গরুর মূর্তি বানায়। আমরা আবার কিন্তু এরকমই একটা গরুর ছোট্ট মূর্তি সুন্দর দেখার জন্য আমরা রেখে দিই আমাদের ঘরের মধ্যে। এটা নিষেধ, এটা করা যাবে না। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে কোনো জীব জন্তু জানোয়ারের ছবি থাকে, মূর্তি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।